ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা আজকে চট্টগ্রাম বোর্ডে মানবিক শাখা থেকে ভূগোল পরীক্ষা দিয়েছো, তো চলো তোমাদের এমসিকিউ গুলো একটু সলভ করে দেখি আমরা। এক, মারিয়ানা ট্রান্স অর্থাৎ মারিয়ানা খাত এর গভীরতা কত মিটার? সেটা হবে ক 10,870। 2, জোয়ারের বান সৃষ্টি হয় কেন? সেটা হবে ক 1 এবং 2 পূর্ণিমা তিথিতে এবং মোহনা শুরু হলে। 3, একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে কোন দুর্যোগটি ঘটেছিল? সেটা হবে ঘ ঘূর্ণিঝড়। 4, আশ্রয় কেন্দ্রে সাহায্য পাঠানোর বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনার কোন কৌশল? সেটা হবে ক সারাদান। 5, ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে রয়েছে গ 2 এবং 3 সিলেট এবং ময়মনসিংহ। 6, কালবৈশাখী ঝড়, এটা উত্তর হবে গ 2 এবং 3 উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় এবং দেশের মোট বৃষ্টিপাতের 20% ঘটায়। 7 এ উত্তর হবে আমাদের দেশে প্রায় কয়টি উপজেলায় নদী ভাঙন সংঘটিত হয়? সেটা হবে খ 100টি। 8, ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে? সেটা হবে খ কার্ল রিটার। 9, কোনটি পরিবেশের জীব উপাদান? সেটা হবে ঘ গাছপালা। 10, আবহাওয়া তথ্য উপস্থাপন মানব ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত? সেটা হবে ঘ সংখ্যাতাত্ত্বিক ভূগোল। 11, সূর্যের কাছে গেলে কোন জ্যোতিষ্ককে দেখা যায় না? সেটা হবে ক অর্থাৎ মূল বইয়ের উত্তরের সাথে মিল নেই, যার কারণে এটি তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। 12, পি স্থানে দুপুর 12টা বাজলে কিউ স্থানে কয়টা বাজবে? সেটা হবে ক সকাল 8টা। 13, আর রেখার ক্ষেত্রে সঠিক উক্তি হলো গ 2 এবং 3 একটি অর্ধবৃত্ত এবং এখানে পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক। 14, জনসংখ্যা বিষয়ক গবেষণার জন্য কোন মানচিত্র প্রয়োজন? সেটা হবে খ সামাজিক। এরপরে আমাদের রয়েছে 15, এই প্রতীকটি মানচিত্রে কি নির্দেশ করে? সেটা হবে ঘ কাঁচা রাস্তা। 16, পৃথিবীর মেরুদেশীয় ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত কিলোমিটার? সেটা হবে খ 43। 17, বায়ুমণ্ডলে কত ভাগ পানি সমুদ্র ধারণ করে? সেটা হবে ক 97%। 18তে একটা উদ্দীপক দেওয়া আছে, এটার উত্তর হবে ক 1 এবং 2। 19 উত্তর নিচের কোনটি যমুনা নদীর শাখা নদী? সেটা হবে গ ধলেশ্বরী। 20, ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয় কেন? কোন স্রোতের প্রভাবে? সেটা হবে উষ্ণ উপসাগরের স্রোত। 21, নিচের কোন উক্তিটি সঠিক? সেটা হবে গ সবচেয়ে উজ্জ্বল গ্রহের বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত। 22, এ অঞ্চলের উল্লেখযোগ্য নদী হলো তিস্তা। গ। 23, জিপিএস এ ব্যবহারিক প্রয়োগ হলো ক 1 এবং 2 তারিখ ও সময় নির্ধারণে, জমি সীমানা চিহ্নিতকরণে। 24, যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে? সেটা হবে ক 4টি। 25, ব্ল্যাক ফরেস্ট পর্বতমালা কোথায় অবস্থিত? খ জার্মানিতে। 26, বাংলাদেশের বাৎসরিক বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয়? সেটা হবে ঘ 80 ভাগ। 27, বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? সেটা হবে খ এপ্রিল মাস। 28 এর উত্তর হবে আমাদের গ 2 এবং 3। 29, এ অঞ্চলে কি বলে? সেটা হলে দোয়াব বলে, অর্থাৎ 2 নদীর মধ্যবর্তী স্থান। এবং 30 এর উত্তর হবে আমাকে 2 এবং 3। এখানে সঞ্চয়জাত ভূমিরূপ দেখাচ্ছে এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এরূপ ভূমিরূপ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কার কয়টি এমসিকিউ হলো সেটি কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী যেকোনো সমাধানমূলক ক্লাস পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।